এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট আজ 8ই অগাস্ট, আজ বৃহস্পতিবার। আজকে কিন্তু দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপ অবস্থান করছে দুই বাংলার ওপরেই। তার প্রভাবে কিন্তু আজকে সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা এবং বৃষ্টিপাত কিন্তু চলছে। এখনও লাইভ স্যাটেলাইট বা উপগ্রহ মানচিত্রের মাধ্যমে যদি চলে যায় সরাসরি দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন জেলায় বৃষ্টিপাত চলছে। তো দেখতেই পাচ্ছি পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু এখন চলছে লাইভ বৃষ্টিপাত। তার মধ্যেই রয়েছে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, কোলাঘাট, চন্দননগর, খড়গপুর, এই সর্বত্র নিয়ে কিন্তু চলছে এখন লাইভ বৃষ্টিপাত। এদিকে বাংলাদেশেরও দক্ষিণবঙ্গে অনেক জায়গাতেই কিন্তু চলছে বৃষ্টিপাত। তার মধ্যেই রয়েছে সাতক্ষীরায়, স্বয়ংনগর, খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরহাট, ফেনী, ভোলা, এই সর্বত্র নিয়ে কিন্তু চলছে এখন লাইভ বৃষ্টিপাত। সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখতে যাচ্ছে আজ 8ই অগাস্ট, আজ বৃহস্পতিবার। এদিকে উত্তরবঙ্গেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন হয়ে আছে, দেখতেই পাচ্ছি কিন্তু এখন বৃষ্টিপাত চলছে। শিলিগুড়ি এবং দার্জিলিং সাইডে কিন্তু লাইভ বৃষ্টিপাত চলছে। এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, রাজশাহী, কালাই, এই সর্বত্র নিয়ে কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে আছে। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা চট্টগ্রাম, থানচি, টাকনাফ এবং মহেশখালী সাইডেও দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে। এদিকে ঘূর্ণাবর্তরা ধীরে ধীরে কিন্তু দেখতে পাচ্ছি আমরা ঝাড়খণ্ডের ওপর দিকে কিন্তু সরছে। তারই প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আজকে ঠিক যত টাইম এগোবে, আজকে যদি রাত্রে যদি চলে যাই দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো আজকে দেখতে পাচ্ছি রাত্রের সময় দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড এবং দেখতে পাচ্ছি আলাহাবাদ, বিহার, পাটনা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ সর্বত্র কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। তার মধ্যে রয়েছে উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি। বাংলাদেশের দেখতে পাচ্ছি আমরা ঠাকুরগাঁও এবং কুড়িগ্রাম সাইডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট বিভিন্ন সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া বিভাগ এবং আসানসোল, শিলিগুড়ি এবং মুর্শিদাবাদের উত্তর বিভাগ সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে যেমন দেখতে পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ, দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে কালাপাড়া, ময়মনসিংহ, নেত্রকোনা, লালমোহন, ফেনী, ভোলা, চট্টগ্রাম, টাকনাফ, এই সর্বত্র নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা যত টাইম এগোবে আগামীকাল শুক্রবার সকাল থেকেই দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি হতে চলেছে। তো দেখতে পাচ্ছি আগামীকাল শুক্রবার ভোর থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দুই বাংলার দক্ষিণবঙ্গ বিভাগে। এদিকে উত্তরবঙ্গেও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং বন্যার আশঙ্কা রয়েছে। দেখতে পাচ্ছি প্রচণ্ড ভারী বৃষ্টির কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং সাইড নিয়ে। এদিকে উত্তর দিনাজপুরেও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি ভোর থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে 2 চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর বিভাগ নিয়ে। এদিকে সাতক্ষীরায়, স্বয়ংনগর, লোহাগাড়া, যশোর, মাধুরীপুর, খুলনা, বরিশাল, মাথাবাড়িয়া, লালমোহন, মতিরহাট, ফেনী, ভোলা, কুমিল্লা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুমিল্লা, গোটা ত্রিপুরা সর্বত্র জুড়ে কিন্তু আগামীকাল ভোর থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে এবং যত টাইম এগোবে ধীরে ধীরে দেখতে পাচ্ছি বৃষ্টিটা বাড়ছে দক্ষিণবঙ্গে দুই বাংলার। এদিকে বাংলাদেশের প্রায় মধ্য বাংলা এবং পূর্ব বাংলা এবং দক্ষিণ বাংলা বিভাগ নিয়ে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে। দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই সর্বত্র এলাকা নিয়ে প্রচণ্ড ভারী বৃষ্টি এবং দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সতর্কতা করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গেও কিন্তু চলবে বৃষ্টিপাত। ধীরে ধীরে দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটা কিন্তু ঝাড়খণ্ডের ওপর দিকে হয়ে নিউ দিল্লির দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। তার জেরে কিন্তু উত্তর ভারতে ফের বৃষ্টি বা ফের নিম্নচাপের আশঙ্কা করা হয়েছে। তো আগামীকালের পর আগামী পরশু যদি চলে যায় শনিবার 10ই অগাস্ট, দেখতে পাচ্ছি শনিবার 10ই অগাস্ট গোটা পশ্চিমবঙ্গ বিভাগে কিন্তু চলবে বৃষ্টিপাত। এদিকে বাংলাদেশেরও সর্বত্রই কিন্তু চলবে বৃষ্টিপাত শনিবার 10ই অগাস্ট এবং যত টাইম এগোবে রবিবার যদি চলে যাই রবিবার 11ই অগাস্ট কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা বিভাগ নিয়ে। এদিকে হলদিয়া আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা ডায়মন্ড হারবার, কুলপি সাইডে দেখতে পাচ্ছি লাল সতর্কতা করা হয়েছে তুমুল বৃষ্টিপাতের। আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের সর্বত্র কিন্তু বৃষ্টিপাত চলবে। তো আবারও কবে থেকে পরিস্থিতি ভালো হবে বা উন্নতি ঘটবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি কিন্তু টানা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, টানা বৃষ্টির একটা সম্ভাবনা। তো আমরা যদি লাস্ট আপডেট দেখি এগোই কীরকম পরিস্থিতি থাকবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো। দেখতে পাচ্ছি 15ই অগাস্টেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা লাস্ট আপডেট যদি চলে আসি 17ই অগাস্ট শনিবার, দেখতে পাচ্ছি 17ই অগাস্ট শনিবারেও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে দুই বাংলার ওপরেই। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এইরকম প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো আজ এটুকুটাই।